আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকে রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে রুই মাছের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো। আর এর মধ্যে দিয়েছি একটু সর্ষের তেল। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিয়ে একটা বড়ো সাইজের টমেটো রাফলি কেটে নিয়ে একটা মিক্সিং জারে দিয়েছি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়ে মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠটা লাল হয়ে গেলে উল্টে অন্য সাইডটাকেও ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কড়া করে একটু ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটু তেল থেকে তুলে নেব। এবার আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দুটো ছোটো সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি পানিটা ছেড়ে দেয়। এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলোকে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব, আর মিক্সি জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব। এবার টমেটোর সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ কুক করে নেব। টমেটো কুক হতে হতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি। তো আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোটাও খুব ভালোভাবে কুক করা হয়ে গেছে। এবার টমেটো থেকে তেল ছাড়তে শুরু করলে যতটা আমি ঝোল রাখবো ঠিক ততটাই পানি এখানে দিয়ে দেব। এবার ঝোলটাকে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেলে লবণটা একটু চেক করে নিয়ে সামান্য চিনি অ্যাড করে দেব। চিনিটাকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিস দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার গরম গরম ভাতের সাথে রুই মাছের ঝোল পরিবেশন করে নেব। দারুণ টেস্ট হয়েছিল। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।